চলুন তাহলে ছাদে গিয়ে একটু ড্রিঙ্ক করে আসি। কিছু মনে না করলে আমি রুমে যেতে চাই। এত তাড়াতাড়ি? আমার একটু টায়ার্ড লাগছে। আচ্ছা। আমি এখনই চলে যাব। কি মনে করে উনি আমাকে? চলে যাব আমি। I'm sorry. সরে যান। I'm sorry. সরে যান বলছি। আমাকে যেতে দিন। শেরজাদ, সরি। আমার ভুল হয়ে গেছে শেরজাদ। শেরজাদ, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন।
এসে পড়েছে, প্লেন সময় মতো এসেছে। কে বললামলে? তো সফর কেমন হলো? হ্যাঁ, ভালোই। গায়ের উপর কফি পড়ে গিয়েছে প্লেনে। হায় আল্লাহ, দাগের জন্য নিশ্চয়ই রাগ লাগছে। সেটাই তো স্বাভাবিক। তো তোমাদের মিটিং কেমন হলো? আরবরা তোমাদের সাথে কোনো ঝামেলা করেনি তো? ওরা আমাদের খুব ভালো আপ্যায়ন করেছে, মিটিংও ভালোই ছিল। পরের সপ্তাহে প্রোটোকল সাইন করবে। ও, বিগ নিউজ। তাহলে গিয়ে ভালোই করেছো। শেহরজাদ কেমন আছে? ভালোই। কেন বলো তো? না, এমনি জিজ্ঞেস করাও যাবে না? আর কিছু বলার আছে? কথা শুনে কেমন যেন লাগছে। কিছু হয়েছে নাকি? না, আর কি বা হওয়ার আছে? কি জানি। আচ্ছা, রাখি এখন। অফিসে দেখা হচ্ছে। আচ্ছা, সি ইউ। ওনারা তাহলে চলে আসছেন। তো আমরা কোথায় ছিলাম? স্যার, কোন রাস্তা দিয়ে যাব? বিচ রোডের দিক দিয়ে যাও, পিএল ওটাতে যাব। এখানে কেন এসেছি? মাথা ঠান্ডা করতে। কিছু বলছেন না যে? কিছু বলার নেই তাই। শেহরজাদ, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুলে যান না, ধরে নিন যে কাল রাতে কিছুই হয়নি। প্রমিস করছি আর কখনো এরকম হবে না। বিশ্বাস করুন, এরকম ভুল আর কখনো হওয়ার সম্ভাবনা নেই। প্লিজ ভুলে যান। আই এম রিয়েলি সরি। কেন আমার সাথে রাত কাটালেন? একটা অরেঞ্জ জুস হবে? জি দিচ্ছি, দাঁড়ান। এর চেয়ে আরেকটু ছোট হবে এই পর্যন্ত। এটাই চলছে এখন, কিন্তু বড়টাও সুন্দর। না, এটা পছন্দ না। আমাদের এখানে নতুন ডিজাইন আছে, আসুন আসুন। এই যে দেখুন দেখুন, এটা নিন, এটা ফ্যান্টাস্টিক মডেলের সাথে ডিসকাউন্ট আছে। এটা নিন, এটা এই যে দেখুন। দামটা খুব বেশি। বললামই তো ফ্যান্টাস্টিক সুপার। হ্যালো বোরহান আঙ্কেল। ও কি গনি, কি অবস্থা তোমার? এই তো ভালো। এটা নিন, এটা বাহ, এই যে দেখুন ফ্যান্টাস্টিক মডেল। এটা আমাদের এখানে নতুন এসেছে, আপনি এটা ট্রাই করতে পারেন। ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য একটা বই কিনেছি। তাই নাকি? খুব ভালো, গুড লাক। এটা নিন, এটা ফ্যান্টাস্টিক মডেলের সাথে ডিসকাউন্ট আছে। খুবই ভালো হবে, খুবই। আপনার জন্য পড়তে এসেছো কিন্তু কলম নেই। আপনি নিয়ে নেন এটা।
এই নাও। খুবই ভালো, খুবই ও ভালো। একটা কিনতাম কিন্তু এখানে বসে পড়বে? Темное хочу. হ্যাঁ এখানেই পড়বো, জায়গাটা ভালোই। ও Да, мне нужно тоже. তাই? এটা ভালো জায়গা। বাসায় তো অনেক হট্টগোল, তাই না? বসকে জিজ্ঞেস করতে হবে। কি করব স্যার? হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে দাও। বাহ, ভালো জিনিস পেলেন ম্যাডাম। Пример вот этот вот. এখানে রাখো। থ্যাঙ্কস। কি করো দেখছো না? এখানে পড়াশোনা চলছে। উনি ইঞ্জিনিয়ার হবেন, নাসায় চাকরি করবেন। কেন ডিস্টার্ব করছো? যাও যাও। Стоит внимания. প্রথমে আপনি রিসিভড মেসেজে যাবেন, এই চিহ্নটার নিচে। আপনার এখানে কোনো মেসেজ আসেনি। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে শেখাও তুমি কিভাবে টেলিফোন নাম্বার এখানে সেভ করতে হয়। প্রথমে নম্বর লিখতে হবে। আচ্ছা। বাসার নম্বর দিয়েই শুরু করি। দেখুন সেভ আছে। ঠিক আছে। কি ব্যাপার মা, আপনি আয়েশার কাছ থেকে ফোন চালানো শিখছেন? আচ্ছা, আমাকে বললেই পারতেন না। আয়েশা তুমি যাও, আচ্ছা আমি মাকে শেখাচ্ছি। আমাদের জন্য চা এনো তো। থ্যাংক ইউ, যা চাচ্ছিলাম শিখে ফেলেছি, থ্যাংক ইউ। এই মহিলাকে আমার পছন্দ না। কে? কে হতে পারে বলো তো? একদম পাগল। কান বন্ধ রাখো, নিজের কাজ ঠিকঠাক ভাবে করে যাও। হ্যাঁ তাই তো, যত সব। চুপ করো, উনি শুনতে পাবেন। উনি বলেছে এবার নাকি ছেলে হবে, কিন্তু দেখো ওনার মেয়েই হবে। কি বললে তুমি? কিছু না ম্যাডাম। কিছুই বলনি? কি বলেছো? সত্যি কথা বলো, না হলে দুজনকে বের করে দেবো। ও আসলে তেমন কিছু বলেনি। সবাই ছেলে আশা করছিল, আবার মেয়ে হলে আপনারও মনে হয় মন খারাপ হয়ে যাবে। তাতে তোমার কি? এটা নিয়ে তোমার ভাবতে হবে না। আমার পিছনে না লেগে নিজের কাজে মন দাও, যাও কাজ করো। চতুর্থবারও যেন ওনার মেয়েই হয়। আয়েশা চুপ করো। ফাইলটা হাতে পাওয়ার পর ওটা চেক করে দেখা দরকার ছিল, তাই না? তুমিও ওটা দেখলে ভালো হতো। পরে দেখে নেব। ক্লান্ত লাগছে তোমাকে? অনেক সকালে ঘুম থেকে উঠেছি। তাই? আচ্ছা তোমার মিটিং কেমন হলো? জানি ভালো হয়েছে। আরে দুবাই নিয়ে কিছু বলো না। কোথায় গেলে, কি কি করলে? 7 স্টার হোটেল দেখার সুযোগ পেয়েছো? বলো না প্লিজ। যাওয়ার পথে দেখেছি। আর রাতে কি করলে? কিছু না, আরবরা ডিনার করিয়েছে। কেমন হলো? কেমন আর হবে, সব 5 স্টার হোটেলের মতোই। মানে বোরিং ছিল, তাই না? একদম। আমি শিওর আরবদের তোমাকে ভালো লেগেছে। আচ্ছা ওদের 1001 রাতের গল্পগুলো ওরা শোনায়নি তোমাকে? ও আল্লাহ। তাই না? এরপর কি হলো? এরপর কি? এরপর মিস্টার নূরের সাথে কি হলো? ওনার সাথে কি হবে বেনু? জানি না। মানে তোমরা কি কোনো কথাও বলনি? না বলিনি। ও তাহলে হঠাৎ করে এত রেগে গেলে যে? মিস্টার করিমের সঙ্গে বিদেশে গেলে আমরা ডিনারের পরে একসাথে ঘুরতে বের হই, তাই ভাবলাম নূর সাহেবের আমরা সাথেও। যাইনি। 10টার আগেই যার যার রুমে ফিরেছি। ও সাদাসিধে মানুষ। উনি 1001 রাতের জাদুর শহরে গিয়েছিলেন, ঘুমোতে যাবেন কেন? আচ্ছা যাই হোক, মিস্টার করিমকে অপেক্ষা করাবো না, যাই আমি। মেয়র ব্রাসেলসে গেলেও আমরা বিষয়টা নিয়ে কথা বলেছি। লেকের ধারের ওই ডর্মের কথাটাও বলেছি। ওহো, তোমার শরীর এখানে আছে কিন্তু মন তো দুবাই। নূর, তুমি কি আমার কথা শুনছো? শুনছি। তুমি বলছিলে যে ড্রম নিয়ে মেয়রের সাথে কথা বলেছো। আমার মনে হয় বিডিং নিয়ে ওনার সাথে কথা বলতে পারতেন। আজকে এত রেগে আছো কেন তুমি? ওহ বেনু, আসুন আসুন। হ্যালো মিস্টার নূর। হ্যালো। প্ল্যানের ফাইনাল ভার্সনটা আরেকবার একটু দেখে দিতে হবে প্লিজ।
পাবলিক হাউজিং প্রজেক্ট কোথায়? এখানেই আছে। ওকে। নূর, নূর, দেখো এটা। এটা কি? ফ্রন্ট সাইডের জন্য কিছু ফাইলিং নিয়ে আমাদের কাজ করতে হবে। সামনের অংশটা এইদিকে। এটা শেহেরজাদের আইডিয়া। আমাদের জায়গা দরকার ছিল তো, ওর সাজেশন নিলাম। এই বিষয়ে ওর কিছু ক্রিয়েটিভ সলিউশন আছে। তাহলে শেহরজাদেরও তো আমাদের সাথে যোগ দেওয়া উচিত। মিস নূর হায়াত, বাহ, এটা বেশ ভালো আইডিয়া। বলুন করিম সাহেব। শেহরজাদকে একটু ডাকুন তো। ওকে স্যার। ওদিকে চলুন। হ্যালো। ওকে। প্রথমে আমি রেঞ্জের সামান্য পরিবর্তন এনে ঠিক করার চেষ্টা করি, কিন্তু কাজ হয়নি বলে শেহেরজাদ সামনের অংশ পরিবর্তন করার কথা বলে। বলুন মিস্টার করিম। শেহরজাদ, এখানে আসুন। সামনের অংশ এখানে দেওয়ার আইডিয়াটা ভালো ছিল। বড় জায়গাটা প্রশস্তভাবে বসিয়েছেন, কিছুটা জায়গা বেঁচেছে আমাদের, কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে এখানে। আপনি ঠিক করতে পারবেন? সরি, কোন প্রজেক্ট এটা? পাওয়ার প্ল্যান্ট হাউজিং এস্টাবলিশমেন্ট প্রজেক্ট, মিস শেহরজাদ। এই প্রজেক্ট প্ল্যানটা তো আপনি করেছেন। জি, বুঝেছি। কি হয়েছে? আপনি অসুস্থ? একটু। কিন্তু একটু আগেও তো ঠিক ছিল। তোমার কি জ্বর এসেছে? না, জ্বর আসেনি। দেখে ভালো মনে হচ্ছে না, বাসায় গিয়ে রেস্ট নিন। লাগবে না, আমি ঠিক আছি মিস্টার করিম। সমস্যাটা কোথায়? এই যে এখানে। এটারও একটা সমাধান পেয়েছি, কিন্তু এখনো আঁকার সুযোগ পাইনি। বলুন আপনি, মনে হয় আমরা বুঝে নিতে পারবো তাহলে। মিস্টার করিম, আমার আসলে ভালো লাগছে না। একটু পরে বসলে ভালো হতো। আমরা পরে বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ। শেহরজাদের কি হয়েছে? আমি জানি না, এখনই গিয়ে দেখছি। তুমি আবার কি করেছো মেয়েটার? আমি আবার কি করতে যাব? ওর মন তো তুমি খারাপ করে দিয়েছো। কি যাতা বলছো? শেহরজাদ, কি হয়েছে? কিছু হয়নি। তাহলে কাঁদছো কেন? কি হয়েছে শেহরজাদ? বলছো না কেন, বলো। বেনু, কিছু হয়নি। শোনো নূর, আমি বুঝতে পারছি শেহরজাদকে নিয়ে তুমি ঝামেলায় আছো। আমাকে শুধু বলো কেন, আমি ওকে চলে যেতে বলবো। কি বলছো? ওকে যেতে বলবে কেন? তাহলে সমস্যা? ও তো নিজেই বলল অসুস্থ, ক্লান্ত, হয়তো কিছু খেয়েছিল বা ঠান্ডা লেগেছে, কিভাবে জানবো? না নূর, না 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 নূর, শেহরজাদ অসুস্থ না, বিষণ্ণ। তুমি কি বুঝতে পারছো? তো এর কারণ কি আমি নাকি? তুমি ওর সঙ্গে দুবাই গিয়েছিলে। দুবাইয়ে তুমি নিশ্চয়ই কিছু একটা করেছো। ও এখানে বিষণ্ণ হয়ে ফিরেছে। কি করেছো?
আমার প্রশ্নের উত্তর দাও। যদি সত্যি উত্তর চাও ভালোভাবে জিজ্ঞাসা করো। ভালোভাবে মানে কি সেটা তুমি জানো, কারণ তুমি আমার ছোটবেলার বন্ধু। শেরজাদকে গিয়ে জিজ্ঞেস করো না, তুমি তো উকিল। পাগলামি করছো। পাগলামো করছো তুমি। উঁচু গলায় আমার সাথে কখনো কথা বলবে না। আর যদি বলি? Sürekli olarak hatırlatıyoruz. Kayserispor'un Intertoto'da জিনাত কোথায়? তুমি এগুলো এনেছো কেন? সমস্যা নেই মা, এগুলো তেমন ভারী না। Bu akşam kanalda ekranlarında olacak. Süper Lig'in flash takımı Kayserispor UEFA bileti arıyor. রুমটার কি করেছো? টিভি থেকে চোখটা সরিয়ে আশেপাশে তাকালে আসলেই তুমি গুরুত্বপূর্ণ কেউ হতে পারতে। আলী কামাল, 3-0'a কি kadar হয়েছে বাবা? beraberlikler. আমি জিজ্ঞেস করেছি মেয়েদের রুমটা কি করেছো? রং করার কথা ছিল। Intertoto'da নিপুণ এখনো কালার ঠিক করেনি। ভালো, bu akşam kanalda তাড়াতাড়ি করো। কাদিরকে দিয়ে করাও। টাকার কথা বলো না, আগে কাজ করাও। আচ্ছা বাবা। আমাদের বৌমা অনেক মজার কেক বানিয়েছে, অনেক টেস্টি হয়েছে বোরহান। Terminal takımının হুম, bu kadar. বৌমা বিষ বানালেও আমি খেতে রাজি। থ্যাঙ্কস বাবা, মায়ের রান্নার কাছে তো এটা কিছুই না। বসো বসো বৌমা। আজকে সারাদিন রান্নাঘরে ছিল বৌমা। আলী কামাল, Terminal takımı আলী কামাল, হ্যাঁ, তোমার কি এখনো ক্ষুধা লাগেনি? বাচ্চারা খেয়েছে? ওরা আগেই খেয়েছে বাবা, স্কুল থেকে ফিরে ওদের ক্ষুধা লেগে গিয়েছিল। গনি কোথায়? ওপরে রুমে আছে, পড়ছে। এবছর ছেলেটা ভার্সিটিতে উঠবে, যদি একটু হেল্প করতাম। Ben bir hafta önce tek geldim. Oyuncularıma sadece, bakın biz burada 80 kişiyiz. Biz tek geldik, bir şey Murat Beyazıt'la beraber gittik. 41 bin kişinin içinden geçtik. ও এই জায়গাটা হয়েছে, থামো থামো। তোমার কি কাটতে আছে মামা? অনেক হয়েছে, থামো থামো। করছো মামা? হ্যাঁ অনেক। মামা আমি তোমাকে ধরে ফেলবো। আমি প্লিজ এখানে আসো। মামা শোনো তো। বলো কি বলবে? আচ্ছা পরীক্ষায় পাশ করলে ভার্সিটিতে যাবে? তুমি কিভাবে জানলে? আব্বু আম্মু কথা বলছিল তখন, কিন্তু দাদু তোমার পড়ার টাকা দেবে না। তবুও তো আমি পড়বো। না দিলেও? হ্যাঁ, না দিলেও। আমার মাটি ব্যাংকে টাকা আছে কিন্তু। তাই? কোথায় সেই ব্যাংক? বলবো না। এটা অনেক মজার হয়েছে বৌমা, আসলেই অনেক মজার কেক। থ্যাংক ইউ বাবা। কিন্তু পনির অনেক নোনতা, ভেতরে পুড়ে গেছে। এটা কোনটা? পনির নোনতা না হলে তুমি হয়তো পুরোটাই খেয়ে ফেলতে। ভেবে কথা বলো। আমি আবার কি বললাম? প্রথমে থ্যাঙ্কস দিতে পারতে। তোমার বউ সারাদিন রান্নাঘরে কাজ করেছে। থ্যাংক ইউ নিপুণ, অনেক ভালো হয়েছে। ঠিক আছে। পেইন্টিং এর ক্যাটালগ কোথায়? আশেপাশে আছে, একটু দেখি। এই তো এখানে। বাবা কোন কালারটা ঠিক করব? আমাকে কেন জিজ্ঞেস করছো? তোমার বউকে বলো। কামাল, এত দেখার কি আছে, হলেই হলো। দেখো তো হালকা গোলাপি কালারটা কেমন। তোমরা একটা ওয়ালপেপারও নিতে পারো, কেমন জল জল করবে। তুমি কি বলো নিপুণ? বাদ দাও,
এত ঝামেলা করার কি দরকার? রুম তো ঠিকই আছে। আগের দোলনা যেটা আছে সেটাতেই হবে। এসবের মানে কি বৌমা? ছেলে হলে তো ভালো করেই সাজাতে। এটা ঠিক না। ছেলে নামে এটা কোনো বিষয় না। আমাদের নাতির জন্য সেরাটাই করব আমরা। কি নাম রাখবে তাহলে? আসলে এখনো ঠিক করা হয়নি। ছেলে হলে বোরহান রাখতে চেয়েছিলাম। তো তোমরা কি ভেবেছ? নাদিয়া রাখতে পারো। এটা নিয়ে জেদ করো না বোরহান। আমার নাম তো অনেক পুরনো, অনেক আগের। নাদিয়া নাম এই যুগে মানায় না। থাক, ওদের ইচ্ছে মতোই নাম রাখতে দাও। আরে নাম পুরনো হলেও নাদিয়া, তুমি আজীবন ইয়াংই থেকে যাবে। তুমি হলে এ বাড়ির প্রাণ নাদিয়া। এটা কোন জায়গা? এটা হলো চীন। আর এটা কি? এটা আফ্রিকা। তুমি জানো এখানে জেব্রা আছে, বড় বড় সিংহ আছে, অনেক বাঘ আছে, আর জিরাফও আছে ওখানে। কুমিরও আছে ওখানে? আছে তো বাবা। আর এখানে? এটা হলো অস্ট্রেলিয়া। তুমি জানো এখানে কোন প্রাণী থাকে? হাতি আছে। তোমাকে ক্লু দিচ্ছি, ওদের সামনে ব্যাগ থাকে, সেখানে বাচ্চাদের রাখে। ক্যাঙ্গারু। হ্যাঁ। শান, এই দেখো, এটা আমার দেশ। বাকু। এই তো পেরেছে বাবাটা, এখনো মনে আছে। আজারবাইজান। দেখো, এই যে পুরোটা। তোমাকে সময় মতো ঘুমাতে হবে, তোমাকে ঘুমিয়ে বড় হতে হবে যেন বাকু নিয়ে যেতে পারি। আর একটু ঘুমাতে চলো বাবা, কাল ঘুম থেকে উঠে আমরা আবার খেলবো, কেমন? তুমি কাল ফিরে আসবে তো মা? ঘুমাতে চলো সোনা, চলো তাড়াতাড়ি। ডিনার রেডি হয়ে গেছে মিস্টার নূর। আমার ক্ষুধা লাগেনি ফেরদৌস। আমি কিন্তু এইলা স্যুপ বানিয়েছি, কাটলেট, পুরি। বললাম ক্ষুধা লাগেনি। আচ্ছা, কিন্তু আপনি এখন খালি পেটে মদ খাচ্ছেন। ফেরদৌস, বলুন মিস্টার নূর। কয় বছর হলো কাজ করছো? মদ খাওয়ার কথা বলার জন্য যদি ফায়ার না করেন তাহলে ফেব্রুয়ারিতে 18। আবার বললে ফায়ার করব। কেন জিজ্ঞেস করলেন? 18 বছর ধরে চেনো আমাকে। আচ্ছা বলো তো, কেমন মানুষ আমি? মানে কি? মানে কেউ যদি বলে আমি কেমন মানুষ, তো কি বলবে তাকে? আমি খারাপ মানুষ বলবে? একদমই না। এসব কথা আপনি কেন বলছেন? আপনার কি কিছু হয়েছে? হয়েছে, একের পর এক হচ্ছেই। এমনটা হলে আপনি সমাধানও পেয়ে যাবেন, আমার সন্দেহ নেই, যদি না এটা মনের ব্যাপার হয়। আর যদি হয়? এই সময়ও আপনি ঠিকই পথ খুঁজে পাবেন, শুধু একটু সময় লাগবে। ফেরদৌস, রেখে যাও ওটা, তা না হলে ফায়ার করব। আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। আর কোনো কাজ আছে? না মেহেরজান আপা, থ্যাঙ্কস। গুড নাইট। গুড নাইট। এত রাতে কে এলো? ও আপনি? কেমন আছেন মিহির? ভালো। শান ঘুমিয়ে পড়েছে?
হ্যাঁ, ঘুমিয়ে গেছে। ওহো, আমার কল করে আসা উচিত ছিল, তাই না? ব্যাপার না, ওয়েলকাম। তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল। কেমন আছো? ভালো, ভিতরে এসো। কাজ করছি। আচ্ছা, আমি তাহলে এখন শুয়ে পড়লাম। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। শেহরজাদ, এসব কি করছো তুমি? হ্যাঁ, এটা সুন্দর। এটা দ্বিতীয় আব্দুল হামিদ যুগের। সেলিম সাহেবকে বলে রেখেছি, নিলামের আগে নতুন দাম হলেই উনি আমাদের জানাবে। কিন্তু এটা অসাধারণ, হাতের কাজটা দারুণ হয়েছে। হ্যাঁ ঠিক, আসলে কপালের ব্যাপার। এই টাকায় অনেক কিছু করা যাবে, মাঝে মাঝে খারাপও লাগে। করিম, তোমার কি মন খারাপ বাবা? না, আমি একটু ক্লান্ত। কাজের অনেক চাপ মনে হয়। নূরকে এখানে মিটিং এর কথা বলেছো তুমি? না। এখানে একটা কাজে দেখা করেছি না আমরা? এটা কি ওর কাজ নাকি? নূর হায়াত আছে না? বেচারি মনে হয় ভুলে গেছে। উনি জানাতে ভুলবে না মা। নূরের আসতে দেরি আছে, আমরা এটা দেখতে থাকি। নতুন চাকরি খুঁজছো মানে? তোমার তো একটা চাকরি আছেই। বেনিয়াপি কোম্পানিতে আর কাজ করব না আমি। বোকামি করো না শেহরজাদ। বেনু, আমি বলে দিয়েছি ওখানে আমি আর কাজ করব না। শেহরজাদ দেখো, স্কাই টাওয়ার প্রজেক্টের কোঅর্ডিনেটর হলে তুমি। এই কাজটা পাওয়ার জন্য মানুষ খুনও করতে পারে, তা কি জানো? শোনো, তোমাকে মনে করিয়ে দিচ্ছি, ঋণ জমে আছে তোমার। আমারটা ভুলে যাও প্লিজ। হাসান ওর গাড়ি বিক্রি করেছে, এটাও না হয় তুমি ভুলে যাও। কিন্তু প্রতি মাসের ভাড়া মিহিরবানের কি হবে বলো? আর এদিকে শানের ট্রিটমেন্ট তো এখনো চলছে, মাসে অনেক টাকা যাচ্ছে। শেহরজাদ, এত কিছু তুমি কিভাবে ম্যানেজ করবে বলো? আমি পারছি না বেনু, বুঝতে পারছো না? আর পারবো না। কেন? দুবাইতে নিশ্চয়ই কিছু হয়েছে। আসার পর থেকে তোমাকে অন্যরকম লাগছে। এভাবে মাথা নিচু করে আর কারো কথা শুনতে পারবো না আমি। শেহরজাদ, তুমি আমার বন্ধু। মিস্টার নূর একজন রাগী মানুষ, উনি হয়তো খারাপও, কিন্তু বেনু, এটা ভালো বা খারাপ ব্যবহারের বিষয় না, ব্যাপারটা অনেক জটিল। গত সপ্তাহের কথা বলছিলাম নূর, আমার বাসায় প্রোগ্রাম বাজেট নিয়ে মিটিং করার কথা ছিল। ওহো, আমি একদম ভুলে গেছি আন্টি। নূর হায়াত তোমাকে বলেনি? বলেছিল, কিন্তু আমার মাথায় ছিল না। ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছো? পাঠিয়ে দিয়েছি। ও, তুমি তো গাড়ি চালিয়ে আসতে পারবে। আলসেমি করছে ও। করিম অর্ধেক বোতল শেষ করেছে, এসে জয়েন করো, দুজন মিলে শেষ করতে পারবে। আমার ড্রাইভার তোমাকে দিয়ে আসবে। ইদানিং তোমরা অনেক অনেক ড্রিঙ্ক করছো। আজকের ঘটনার জন্য আমি সত্যি লজ্জিত আন্টি। ও আচ্ছা, ঠিক আছে তাহলে নূর, আমরা বাজেট নিয়ে কখন কথা বলবো? আপনারাই তো কথা বলে নিতে পারেন। বাদ দাও তো মা, জোর করছো কেন? আজকের জন্য আমাকে মাফ করুন, আমার কিচ্ছু ভালো লাগছে না। ঠিক আছে নূর, আজ আসতে হবে না। করিম তোমাকে কাল সবকিছু জানিয়ে দেবে, কেমন? গুড নাইট। আপনি এটা খেয়ে দেখতে পারেন মিস্টার নূর, তা না হলে আমার খুব খারাপ লাগবে। গুড নাইট।
জেনারেটর কাজ করছে, ইলেকট্রিসিটিও ঠিকঠাক আছে। প্ল্যান অনুযায়ী 2 মাসের মধ্যে আমরা সব কিছু পুরোপুরি শেষ করে ফেলবো। মিস্টার করিম, ভেতরের কাজ শেষ না হলে ইলেকট্রিক কোম্পানি আসতে যাচ্ছে না। তাই সমস্যা কি? এই তো নুর স্যার এসেছেন। কেমন আছো তোমরা সবাই? ভালো। আমি জিজ্ঞাসা করছি কি সমস্যা ইব্রাহিম? শুনেছি কাস্টমসে আটকা পড়েছে। কেন? বিস্তারিত বলতে পারছি না। কিসের সমস্যা? তুমি তো বলেছো সব রেডি। ডকুমেন্টস নিয়ে কাস্টমসে যাও এক্ষুনি। 2 মিনিটের মধ্যে আমাদের জন্য ভালো ব্ল্যাক কফির ব্যবস্থা করো। আসি। জি আচ্ছা। উচ্চতা ভীতি থাকলে কাজ করবে কিভাবে তুমি? বাহ, এটা জানতে এসেছো? বলো না, আমি সিরিয়াস। আমি হয়তো খনিতে কাজ করতাম। এই যে হেলমেটের এখানে লাইট জল করতো, মুখ হয়তো পিচের মতো কালো হয়ে যেত, আর ওই অবস্থায় কয়লা তুলতাম। তুমি কি করতে? অনেক দূর পথের ক্যাপ্টেন হতাম। সাদা পোশাক পরতাম, একদম পরিষ্কার, অসাধারণ। হ্যাঁ, সেটা অবশ্য ভালোই হতো। হ্যাঁ, প্রত্যেকটা পোর্টে নতুন প্রেমিকা। আমাকে মানাতো না? অবশ্যই মানাতো তোমাকে, মাই ডিয়ার ফ্রেন্ড। শেহজাদ, প্লিজ আরেকবার ভাবো। মানলাম নূর সাহেব কঠোর, কিন্তু উনি যাই বলুক তুমি না শুনলেই তো হলো। সহজ না বেনু। আমি জানি সহজ না। এই জায়গাটা আমার জন্য জাহান্নাম। ওই বিল্ডিং এর ভেতরেই ঢুকতে ইচ্ছে করছে না আমার। বুঝতে পারছি। শানের কথা ভাবো, যখন ও তোমাকে আদর করে জড়িয়ে ধরে, আর ও যখন তোমাকে মা বলে ডাকে। চলো। আমি আসলে জানি না কেন এমন করলাম। হঠাৎ কি যে হলো, নিজেকে কোনোভাবেই থামাতে পারিনি। বিশ্বাস হচ্ছে না। আমি আসলে জানি না কেন এমন করলাম। হঠাৎ কি যে হলো, নিজেকে কোনোভাবেই থামাতে পারিনি। বিশ্বাস হচ্ছে না। কেন ভাই, কেন? বললাম তো জানি না। কি বিশ্রী ভাষায় কথা বলেছে, খুবই নোংরা ভাষায়। এমনকি তুর্কিতেও কথা বলিনি আমি। হঠাৎ করে ইংলিশে বাজে বকেছি। তুর্কিতে বললেও কোনোভাবে হজম করতো। ডিনারের মাঝপথে বেরিয়ে গেল। বুঝেছি। আসলে কেন যে সেদিন এমন করলাম। সফল মেয়েদেরকে একদম সহ্য হয় না তোমার নূর। মেয়েদেরকে তুমি বিশ্বাস করো না। হতে পারে। নূর, জেগে ওঠো। আমরা এখন আর অতীতে নেই। মেয়েরা এখন কাজে আমাদের চেয়েও ভালো। ওরা আগের চেয়ে অনেক স্মার্ট। ঠিক বলেছো তুমি। গত বছরের টেস্ট রিপোর্ট খুঁজে পেয়েছি। ওগুলো লাগবে না নাদিয়া, নতুনগুলো তো পেয়েই যাব। রেখে দেই যদি লাগে। নিজের দিকে খেয়াল রাখবেন। আমি অসুস্থ না, যাচ্ছি এজন্য যেন অসুস্থ না হই। আলী কামলও যদি এরকম কিছু করতো। বাবা, আমি ফ্যাক্টরিতে যাচ্ছি, এরপর স্টোরে যাব। আর কোনো কাজ আছে? এমন ভাব করছো যেন তুমি কিছুই শোনোনি। ওর তো ইঞ্জেকশনে ভয়। কোত্থেকে পেলো যে? ও, আমার ফোনটা ভুলে গেছি। সাবধানে থেকো বৌমা। আচ্ছা ঠিক আছে, ভালো খবর নিয়ে ফিরবেন ইনশাল্লাহ। নিপুণ। হ্যাঁ বাবা। আলী কামালকে বলো গনিকে ভার্সিটিতে ভর্তি করে দিতে।
ভার্সিটিতে? ও ভার্সিটিতে ভর্তি হতে চেয়েছিল। থ্যাংক ইউ বাবা, সাবধানে যাবেন। থ্যাংক ইউ বোরহান আঙ্কেল। কি হয়েছে? বাবা ওকে ভার্সিটিতে ভর্তি করতে বলেছেন। সত্যি? বাবাকে অনেক কষ্টে বুঝিয়েছি। আমাকে ডুবিও না কিন্তু তুমি। তাহলে আজই ভর্তি করে দাও, কেমন? আচ্ছা ঠিক আছে। ও যেটাতে ভর্তি হতে চাইছে সেটাতেই কিন্তু। আমি শুনেছি ওই ইউনিভার্সিটি অনেক ভালো। চলো গনি। সাবধানে যেও। তুমি অনেক ভালো কাজ করেছো বোরহান। এই ছেলে ভার্সিটিতে কিছুই করবে না, শুধু বৌমাকে খুশি করতে চেয়েছে। এবারের বাচ্চাটাও মেয়ে হবে জেনে কষ্ট পেয়েছে। এখন হয়তো গনি বুদ্ধিমান হয়েছে। ও নাদিয়া, ও কখনো শুধরাবে না। দেখো, ও ভার্সিটিতে যাবে মনে হয়, পুরো ইস্তানবুল ঘুরে বেড়াবে। অযথা টাকা নষ্ট করছি। হ্যাভ এ নাইস মিল গাইস। হ্যাভ এ নাইস মিল। ওয়েলকাম মিস্টার নূর। হ্যালো স্যার। হ্যালো, আজকের মেনু কি? ইজুগেলিন স্যুপ, মিট স্টুর সঙ্গে ভাত আর দই শসা। বাহ, দুবাই ট্যুর কেমন হলো স্যার? খুবই ভালো। প্রজেক্ট এখন দক্ষ হাতে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী মাসেই শুরু হতে যাচ্ছে। কংগ্রেচুলেশনস। আমি উঠছি। হ্যাভ এ নাইস মিল স্যার। আমাকে রাখি দাও তো। কি করছো? এই মাত্রই তো ডাক্তারের কাছ থেকে এলাম। তো কি হয়েছে? ডাক্তার তো আমাকে মদ খেতে না করেনি। খাবার নিয়ে সচেতন হতে বলেছেন। নাদিয়া, আমি এখন অনেক খুশি। এক গ্লাস রাকি তো খেতে দাও নাকি? ঠিক আছে, খাও। আমরা শেষ কখন এভাবে একসঙ্গে খেয়েছিলাম? মনে নেই আমার। আমার মনে আছে। থ্যাংক ইউ। আলী কামালকে যেদিন কাইসেরিতে পাঠিয়েছিলাম, হ্যাঁ মনে পড়েছে। আমি যখন বাড়িতে ফিরলাম, বারান্দায় একটা টেবিল সাজানো ছিল, আর তুমি বরফ ঠান্ডা রাখি আনলে। সুস্বাদু বেগুনের তরকারি ছিল, আমার স্পষ্ট মনে আছে। ওই রাতে আকাশ ভরা তারা ছিল। আমি আকাশের দিকে তাকিয়ে নিজেকে বলেছিলাম, হায় আল্লাহ, আমাকে সবচেয়ে সুন্দর তারাটা তুমি দিয়েছ। সেটা তুমি আমাকে তখন বলতে পারতে। তোমাকে কেন বলতে হবে বলো তো নাদিয়া? তুমি তো আমার বোন পড়তে পারো। আল্লাহ সব সময় নাদিয়ার ভালো করো তুমি। তোমারও ভালো করুন বোরহান। ভাবছিলাম আমরা একসঙ্গে ভালো কোথাও ঘুরতে যাই, একটু আরাম করি। যদি কাজ থেকে ফ্রি হও। অবশ্যই নাদিয়া, আমার কাজের চেয়ে তুমিই বড়। আমরা কৃষ্ণসাগর এলাকায় যেতে পারি, ঝর্ণা দেখতে পারি, উঁচু কোথাও পাহাড়ে উঠে মুক্ত বাতাস নিতে পারি। যাবে তুমি? যেখানে খুশি যেতে পারি বোরহান। বাহ বাহ। শোনো, এর নামে এক গ্লাস ড্রিঙ্ক।
এনজয় করো। অনেক কষ্ট হবে তোমার। ইস্তানবুলের মধ্যে অনেক ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে তুমি। ঠিক বলেছেন। প্রথমবার যারা পরীক্ষায় ভালো করে ওরা তাদেরকেই বেশি ভর্তি করে। এই ইউনিভার্সিটির সাধারণ বিজ্ঞান বিভাগ, গণিত বিভাগ ওরা বেশ ভালো। কিন্তু এটা অনেক দূরে, তাতে কি? রাস্তায় অনেক সময় নষ্ট হবে এই জন্য। সেটা তো ঠিকই আছে। আমি সকালে উঠে বাসের জন্য ওয়েট করব, তারপর বাসে উঠব, এভাবে পড়ার সময়ই থাকবে না। শোনো, তুমি একজন স্টুডেন্ট, এর সাথে অভ্যস্ত হয়ে যাওয়াটাই ভালো। হ্যাঁ, হয়ে যাব। তবে একটা গাড়ি থাকলে ভালো হতো। ও, নিয়ে এসেছো? বাহ, এখানে রেখে দাও। আসুন। আমার কাজ শেষ হয়ে গেছে। ও, এত সময় পার হয়ে গেছে। ভেতরে আসতে পারেন। আসুন আসুন, দরজায় দাঁড়িয়ে আছেন কেন? দেরি হয়ে যাচ্ছে। না, আমি তো রেডি। যদি মিসেস নূরহায়াত না থাকতো আমার আরো দেরি হয়ে যেত। চলুন তাহলে, আপনি আগে যান। থ্যাংক ইউ। কোথায় যাচ্ছ? মিটিংয়ে। কিসের মিটিং? পাওয়ার প্ল্যান্ট রিলিজ প্রজেক্টের মিটিং। ও সরি, মনে পড়েছে। কি কিছু হয়েছে? না তো, আমি ভেবেছিলাম আমরা একসাথে বসে কফি খাবো। ভাই, তো তুমি এক কাপ কফি খেতে চাও? হ্যাঁ, তোমার সাথে কি আমি নিউ ইয়র্ক যাচ্ছি? না না, তোমাকে বলতে যাচ্ছিলাম রবিবারে কাজে এসো। কেন বলো তো? বেনু আমার জন্য সেদিন কফি বানিয়েছিল হ্যাজেলনাট দিয়ে। অনেক মজার। তোমাকে জানিয়ে রাখি, শেহরজাদ এবং বেনু কফি মেশিন বসিয়েছে ওদের রুমে, আর ওদের কাছে অনেক ভালো কফি আছে। মনে রেখো এটা। যদিও আমাদের অফিসে নূর হায়াত আছে, কিন্তু তুমি ওটা খেয়ে দেখো। এই বিষয়টা নিয়ে আমাদের একটা একান্ত বৈঠক করতে হবে। আচ্ছা, দেখা হবে। ভালো থেকো। গুড বাই। গুড বাই। হ্যালো ম্যাম। হ্যালো। বিরক্ত করছি না তো? জি না। একজন বলল এই রুমে নাকি কি এক অ্যারোমা কফি আছে শেরজাদ। স্পেশালি সে হাজেলনাটের কথা বলেছে। এভাবে বলেছে কারণ সে জার্মান কালচারে বড় হয়েছে। শেহরজাদ, জি। এখনো রেগে আছেন? না, আপনার উপর রেগে থাকার অধিকার নেই আমার। খেয়ে নিন। সত্যি এটা অনেক টেস্টি। থ্যাঙ্কস আপনাকে। বেনু বানিয়েছে। কফিটা আসলে বাহানা ছিল। ভেবেছিলাম আপনি হয়তো আমাকে ক্ষমা করে দেবেন শেহরজাদ। যাই হোক, থ্যাঙ্কস এগেন।
থ্যাংক ইউ। খাবার শেষ, এখন আমরা কফি খাই। হ্যাঁ, না ধন্যবাদ, আমার যেতে হবে। আসলে ট্রাফিক জ্যাম শুরু হওয়ার আগে আমার যেতে হবে। তোমার ইচ্ছা। তুমি বাসায় যাচ্ছ নাকি অন্য কোথাও যাবে? বাসাতেই যাচ্ছি। আমার কি আর গাড়ি আছে? গাড়ি মানে? তুমি কি গাড়ি চাচ্ছ নাকি? না, আমি শুধু বলছিলাম আর কি। ভালো থাকবেন কামাল ভাই। আচ্ছা, বাই। মানে তোমার এখন গাড়ি লাগবে, প্রতিদিনই নতুন কিছু। আসুন আসুন, দেখুন এই যে এই মডেলটা দেখুন। আসুন দেখুন, ফ্যান্টাস্টিক মডেলের ড্রেস আছে আমাদের কাছে। আচ্ছা, আমরা দেখব। এই ড্রেসটা দেখুন আপনি। হ্যালো। হ্যালো। ও, আপনি তার্কিশ জানেন? হ্যাঁ, একটু একটু। আমি আপনাকে হেল্প করছি। হেল্প করলে ভালোই হতো। ঠিক আছে ঠিক আছে, এটা ট্রাই করুন, সুন্দর লাগবে। না না, এটা না। আমার মনে হয় এটাতে ভালো লাগবে আপনাকে, পরে দেখুন একবার। আচ্ছা, দেখি। আমাকে দিন। আমি পড়ছি, আপনাকে কষ্ট করতে হবে না। এটা তেমন কোনো ব্যাপার না। দেখেছেন সুন্দর হয়েছে? পছন্দ হলে আমি ডিসকাউন্ট দিতে পারবো। স্যার, এটাতে তো ডিসকাউন্ট দেয়ই আছে। আপনাদের মতো কাস্টমারদের জন্য আমরা অতিরিক্ত ডিসকাউন্টই দেই, আর অ্যাডভান্সও দিতে হবে না। আমি সব মুদ্রা নিতে পারবো, ডলার, ইউরো, রাশিয়ান টাকা, এমনকি জাপানের মুদ্রাও। চিন্তা নেই, আমি হলাম এখানকার বস। দেখুন বসকে, দেখুন। আপনি না ফ্যাক্টরিতে যাচ্ছিলেন বাবা? কেন, আমাকে আপনার পছন্দ হচ্ছে না? এখানে অলরেডি ডিসকাউন্ট দেয়াই আছে, আর দিতে পারবো না। আমি আপনাদের ডিসকাউন্ট বাড়িয়ে দিচ্ছি। তোমায় এত ভালোবাসি, যেন আমার জীবন তুমি। আমার পাশে তুমি থাকলেই যেন আমি নিশ্চিত। আমার বেঁচে থাকার শক্তি যোগাও তুমি। তোমার আলোয় মুগ্ধ হই, জেগে উঠি প্রতিনিয়ত। তোমার সাহসে পার করি সব বাধা। চলি কঠিন পথ, অজানাকে জয়ের সংকল্পে। ভালোবাসাই পারে কেবল আমাদের পথ খুঁজে দিতে। আমার সব কিছু তুমি, তুমি আমার চোখের মণি। হয়ে গেছে? খুব সুন্দর, থ্যাংক ইউ বাবা। তুমিও সুন্দর। তাই নাকি? তুমি সবচেয়ে সুন্দর, তোমার সব সুন্দর, মন সুন্দর। আমার বাবাটা, আমার বাবা। মা, মা এসে গেছে। বাবা, আমার সোনা মানিক। ও লক্ষ্মী পাখিটা, সারাদিন কি করলে? হ্যাঁ বলো আমাকে। আন্টি আমাকে কবিতা শুনিয়েছে। সত্যি দারুণ তো, আমাকেও কিন্তু শোনাবেন। এখন সময় নেই তাই না মেহেরজান আপা? তাড়াতাড়ি যেতে হবে। আমরা কোথায় যাচ্ছি? বেড়াতে যাচ্ছি। আন্টি আমাদের সাথে যাবে না? না সোনামণি, আজকে যেতে পারবে না। আমি ফোন ধরবো, আমি ফোন ধরবো। আচ্ছা, আগে জিজ্ঞেস করো কে বলছেন। হ্যালো, কে বলছেন? শান সোনা। দাদিমা, দাদিমা। শান, আমাকে চিনতে পেরেছো? মানে দাদিমা, চিনতে পেরেছি। দাদিমা কল করেছে। শান, জিজ্ঞেস করো কেমন আছেন। দাদিমা কেমন আছো? ওরে, কত সুন্দর কথা বলে মানিক আমার। আমি ভালো আছি সোনা, তুমি কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। আমার সোনা মানিক। দাদিমা, শান বাবা, গিফটের জন্য দাদিমাকে থ্যাংক ইউ বলে শোনা। তুমি আমাকে যে গাড়িটা দিয়েছো সেটা খুব সুন্দর। থ্যাংক ইউ দাদিমা। আমি তোমাকে আরো বড় গাড়ি এনে দেব, তুমি এখন ওটা নিয়ে খেলা করো, কেমন? দাদিমা, বলো সোনা আমার। তুমি কি অনেক দূরে থাকো?
কেন বলো তো সোনা? তুমি আর এখানে আসছো না যে? আসবো, আমি আবার আসবো। ঠিক আছে, তুমি মার সাথে কথা বলবে? হ্যাঁ। হ্যালো, ভালো আছেন? ভার্সিটিতে ভর্তি হয়েছে তো? অবশ্যই। বাবা হিসাবী মানুষ, তাই বলছি একটু বুঝে শুনে খরচ করো। দেখো, বাবা কিন্তু অনেক টাকা খরচ করেছে, যদি পাস না করো তো। এমন করে বলো না তো আপা। আসলে একটা কম্পিউটার থাকলে খুব ভালো হতো। কম্পিউটার দিয়ে কি করবে? সময়ের সাথে পড়াশোনার ধারণাটাও বদলে গেছে, সবকিছুই ডিজিটাল হয়ে যাচ্ছে, তাই কম্পিউটার লাগবে। আচ্ছা, দেখা যাক, চিন্তা করো না, কিনে ফেলবো। আয়শা, টেবিলটা একটু গুছিয়ে ফেলো তো, বাবা চলে আসবে। দাও। আমি খুব খারাপ দাদি, বাচ্চাটাকে আমি দেখতে আসিনি। আরে এভাবে বলছেন কেন? আপনার অবস্থা আমি জানি তো। আমি শানকে খুব মিস করি। আপনার যখন সময় হবে আপনি আসবেন, খুব খুশি হব। আর আসতে না পারলে আমাকে কল করবেন, আমি শানকে নিয়ে কোথাও দেখা করতে আসব। ধন্যবাদ শেরজাদ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমি খুব তাড়াতাড়ি তোমার ওখানে আসার চেষ্টা করব। প্রতি বছর সারা দেশে লিউকেমিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। এই কারণে দেশের স্বার্থে আমাদের ফাউন্ডেশনের শক্তিশালী হওয়া প্রয়োজন। ঠিক বলেছেন। অর্থনৈতিক সংকটের কারণে অনেকেই চিকিৎসা করাতে পারে না, এমন অনেক শিশুকেই বাঁচাতে পারি না, শুধু চিকিৎসা পেলেই যারা সেরে উঠত। আমাদের ফাউন্ডেশন চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আপনি তো জানেন আমাদের সক্ষমতা খুবই সীমিত। সামাজিক দায়িত্ব পালনে আমাদের কোম্পানি এরকম জনকল্যাণমূলক কাজে অর্থ বরাদ্দ করে। এমন কাজের জন্য আমরা এই ফাউন্ডেশনে অর্থ দান করতে ইচ্ছুক। আমাদের সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ মিসেস ফরিদা। ওয়েলকাম। ওইদিকে দেখুন, বাচ্চাটা কি সুন্দর। ওই বাচ্চাটার কথা বলছেন? ও শান, ডক্টর আদিলের পেশেন্ট। ওর ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে। এটা কি সাকসেসফুল ছিল? এখনো পর্যন্ত সব ভালো। দেখে তো তাই মনে হচ্ছে, মায়ায় ভরা। খুব সুন্দর। এখন সুস্থ? আদিল সাহেব বলছেন ও এখন বিপদমুক্ত। ওর মাকে টাকার জোগাড় করতে অনেক কষ্ট করতে হয়েছে। শান আসলে অনেক ভাগ্যবান যে ওর এমন একজন মা আছে। অনেক শিশুরই এমন সৌভাগ্য থাকে না। ওর মাকে টাকার জোগাড় করতে অনেক কষ্ট করতে হয়েছে। শান আসলে অনেক ভাগ্যবান যে ওর এমন একজন মা আছে। অনেক শিশুরই এমন সৌভাগ্য থাকে না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? বোটে থেকেছো কখনো? না, কিন্তু তাতে কি? বাড়ির থেকে আলাদা কি? কোনো অসুবিধা হলে বলো। এখন তো শীতকাল, ঠান্ডা লাগলে কি করবে? এটা মাছ ধরার বোট না, রুম হিটার আছে, চাইলে অন করা যাবে। ঠান্ডা লাগছে, অন করব? না, ঠিক আছে। একবার ট্রাই করে দেখবো, যদি ঠান্ডা বেশি মনে হয় তখন হয় বাড়িতে ফিরে গেলাম। সমুদ্র তোমার এত পছন্দ কেন? এমনিতেই বন্ধু, সমস্যা কোথায়? গ্রীষ্মকাল আসলে 2 মাসের ছুটি নিয়ে তখন চলে আসব। নিশ্চয়ই, সাথে আমাদের বিজনেসটাও নিয়ে চলে আসবো। গত শুক্রবার হেনা দ্বীপে ছিলাম, ওটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল। নূর, শেরজাদের কাছে ক্ষমা চেয়েছিলে? চেয়েছি। ওয়াও, তুমি
বন্ধু, তুমি বলেছিলে মেয়েদের বিশ্বাস না করতে, আর তুমি ক্ষমা চাইলে। কেয়ামত এসে গেল নাকি? মেয়ে হিসেবে তো ক্ষমা চাইনি, আমাদের একটা ইম্পর্টেন্ট প্রজেক্টের কোঅর্ডিনেটর। তাতে কি যায় আসে? শেষ পর্যন্ত ঘটনা হলো তুমি তাহলে ক্ষমা চেয়েছ। আচ্ছা, সে কি বলল? ক্ষমা করেছে? এই ট্রান্সপ্লান্টেশন খুবই ব্যয়বহুল চিকিৎসা। এই যেমন ধরুন শানের চিকিৎসা প্রায় $2 লাখ খরচ হয়েছে। অনেক খরচ। জি, দুঃখজনকভাবে আমরা তাকে হেল্প করতে পারিনি, কিন্তু এরপরেও মিসেস শেহজাদ আমাদের উপর থেকে আস্থা হারাননি। তুমি বলো, বাস, ট্রাক, জিপ। জিপ, গাড়ি, এখানে টিপ। বিপ, ট্রাক, বাস, ট্রাক, জিপ, গাড়ি আর বিপ। কেমন আছো শান? বলো, ভালো আছি। হ্যালো ম্যাডাম। হ্যালো, বলো, ভালো আছি। ভালো আছি। মাশাআল্লাহ, খুব সুন্দর। থ্যাংক ইউ। তোমার মা তো অনেক ভালো। সবাইকে থ্যাংক ইউ বলো বাবা। ঠিক আছে। লজ্জা পেয়েছে, অবশ্য এমনিতেও এমন করে না। বুঝেছি, ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। ভালো দেখা হবে। ওরও ট্রান্সপ্লান্ট করা হয়েছিল। দোয়া করি সবাই সুস্থ হয়ে উঠুক। মা, চলো বাসায় যাই। একটু পরেই যাব বাবা, ঠিক আছে? বিপ। আমি ছবি তুলছি। নিজেকে জিজ্ঞেস করছি, আর কতদিন সুখ থেকে দূরে থাকব? নিজেকে বলছি, জেগে ওঠো, কারণ জীবন খুব অল্প সময়ের। সহস্র এক রজনীর গল্প। কাল রাতে লিখেছি। বইটা শিক্ষণীয়। সুখ থেকে কতকাল নিজেকে দূরে রাখবে? জাগো, ঘুমিয়ে থাকলে ফুলের সৌরভ উপভোগ করা যায় না। খুবই নার্ভাস লাগছে। গুড মর্নিং মিস্টার করিম। গুড মর্নিং, কেমন আছেন? ভালো, আপনি? আমিও। গুড মর্নিং। গুড মর্নিং। আপনি আগে। থ্যাংক ইউ। এই নিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। খাবার মতো কিছু আছে মিসেস নুরহায়াত? আমি আনছি মিস্টার নূর। থ্যাংক ইউ। নাস্তা না করেই চলে এসেছো? সময় ছিল না মা। রাতে ঘুমাওনি? এদিকে তাকাও। তোমার চোখ বুজে আসছে, বুঝতে পারছো না তুমি? মা, দেখতেই তো পাচ্ছ আমি ঠিক আছি। না, তুমি ঠিক নেই।
নিজের খেয়াল রাখো। আচ্ছা, আমাকে নিয়ে এরকম দুশ্চিন্তা করা বন্ধ করবে তুমি? মা যখন নিজের সন্তানকে নিয়ে চিন্তা করা বন্ধ করে দেয় তখন সে আর মা থাকে না। গুড মর্নিং বেনু। গুড মর্নিং শেহজাদ। শান ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। এখন আবার নতুন অভ্যাস শুরু করেছে। কেমন? আমি বুঝি না ও এত সকালে কিভাবে এটা করে। ঠিক যেন অ্যালার্মের মতো আমার বিছানায় চলে আসে। কি আদরের ছেলেটা। তারপর ওকে রেখে আসাটা খুব মুশকিল হয়ে যায়। চাকরি করা কঠিন, কর্মজীবী মা হওয়া আরো কঠিন। অবশ্যই। সকালবেলা ওর আদর আরো বেড়ে যায়। কি যে মায়া লাগে বেনু, ওকে এভাবে রেখে আসতে খুব কষ্ট হয়ে যায়। ও অনেক কিউট। শেহজাদ, মিস্টার নূর ডেকেছিলেন, তোমাকে দুটো প্রজেক্টের ড্রয়িং নিয়ে যেতে বলেছেন। মিস্টার নূর এসে পড়েছেন? অনেকক্ষণ। ফরিদ আন্টি, ওয়েলকাম। কেমন আছেন? এই তো। তারপর গত রাত কেমন কাটলো? আর ওই ফাউন্ডেশনটার খবর কি? মনটা খারাপ হয়েছে। ওই ফাউন্ডেশন লিউকেমিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসা নিয়ে কাজ করে। সরি, আমি ভুলে গিয়েছিলাম। লিউকেমিয়ায় আক্রান্ত শিশু আর পরিবারের সাথে দেখা করেছি। এর মধ্যে অবশ্য অনেকে চিকিৎসা করাতে পেরে সুস্থ হয়েছে, কিন্তু আমার খুব খারাপ লেগেছে। সারা রাত ঘুমোতে পারিনি। কবে কিনলে এটা? নতুন নাকি? না, এটা অনেক আগের। ওগুলো তো তোমার বাবার, তাই না করিম? মা বের করে দিয়েছে? হ্যাঁ, ঘড়ি, চশমা, সবকিছু। আমার বাবার সবকিছু জাদুঘরে রাখা। জাদুঘরে, কিন্তু সেগুলো দেখার এখতিয়ার আমার মা ছাড়া আর কারো নেই। তোমার মায়ের আসতে দেরি হবে? জানি না, কোথায় জানি যাবে, তবে চলে আসবে। হ্যালো মিস নূর। হ্যালো। মিস্টার নূর ভেতরে আছেন? হ্যাঁ আছেন। যেতে পারি? নিশ্চয়ই, যান। থ্যাংক ইউ। গুড মর্নিং। মিসেস শেহরজাদ, what a coincidence. তুমি আমাদের এখানে কাজ করো? আমি সারপ্রাইজড। দারুণ। তুমি ওনাকে চেনো নাকি? কাল রাতে দেখা হয়েছিল।